আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ লাইলাতুল কদর বা শবে কদরের রাত। আজকে এই রাতের বিশেষ একটি দোয়া আলোচনা করব, যেই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। কিছু দোয়া এমন যা আমরা নিজেরা করি, কিন্তু আজকে যেই দোয়া আলোচনা করব সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদেরকে শিখিয়েছেন। ওই দোয়াগুলোর প্রতি আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যাকে মাসনুন দোয়া বলে। কেননা এই মাসনুন দোয়ার মধ্যে যে পাওয়ার থাকে সেটি আপনি অনুমানও করতে পারবেন না। লাইলাতুল কদর বা শবে কদর অনেক ফজিলতপূর্ণ, অনেক বরকতময় রাত, যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ কেউ যদি হাজার মাস ইবাদত করে আর কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে সেই একটি রাত্র সেই হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম হয়ে যাবে। আর হাজার মাসের হিসাব করলে ৮৩ বছর ৪ মাস হয়। কোরআনে বলা হয়েছে হাজার মাসের চেয়েও উত্তম। সুতরাং বোঝা যায় আরো বেশি সওয়াবের অধিকারী হবে। সুতরাং এই রাতকে গুরুত্ব দেওয়া উচিত। এই রাতে ইবাদত বন্দেগী করব এবং সাথে সাথে দোয়া করব, দোয়ার প্রতি গুরুত্ব দিব। লাইলাতুল কদরের জন্য যেই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আমরা সেই দোয়াটি অবশ্যই করব। সেই দোয়াটি কি আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না, তাই সকলকে স্মরণ করে দিচ্ছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি বুঝতে পারি অমুক রাত লাইলাতুল কদরের রাত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। সুতরাং এই বেজর রাতের যে কোনো এক রাতে লাইলাতুল কদর হতে পারে। ২১তম রাত্রি, ২৩ এবং ২৫ এবং ২৭ ও ২৯ এগুলো হলো বেজর রাত। এই বেজর রাতের যে কোনো এক রাত লাইলাতুল কদর হতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি যে অমুক রাত লাইলাতুল কদরের রাত, তাহলে আমি কি দোয়া পড়ব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি শিখিয়েছেন। আয়েশা, যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও, তাহলে লাইলাতুল কদরে এই দোয়াটি পড়বা। সুতরাং এই দোয়াটি আমাদেরও বেশি বেশি পড়া উচিত। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি অতি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। অর্থাৎ এই রাতে বিশেষ করে ক্ষমা প্রার্থনার দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। কেননা কেউ যদি ক্ষমা পেয়ে যায়, তাহলে সে সব কিছুই পেয়ে গেল। আর কেউ যদি ক্ষমা না পায়, সে যেন সব কিছু পেয়েও কোনো কিছুই পেল না। সুতরাং এই দোয়াটি রাতে অধিক পরিমাণে পড়ব এবং যখনই দোয়া করব, মুনাজাত করব, দোয়া মুনাজাতে এই দোয়াটি বেশি বেশি করে পড়ব। রাতে যখনই তাহাজ্জুদ পড়ে দোয়া করব, নফল পড়ে দোয়া করব, কোরআন তেলাওয়াত করে দোয়া করব, তারাবি পড়ে দোয়া করব, তখনই দোয়া মুনাজাতের সাথে সাথে এই দোয়াটিও পড়ব এবং এটি মুনাজাত ছাড়াও বেশি বেশি করে পড়তে থাকব। আল্লাহ তাআলা সকলকে লাইলাতুল কদরের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন।